ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হয়েছে। ১৯ মে সকালে তাকে ভাটারা থানা থেকে আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায় ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যা চেষ্টার ঘটনার দায়ের হওয়া মামলায় ফারিয়া অন্যতম আসামি। এই মামলায় তার সঙ্গে অপু বিশ্বাস, নিপুণ আক্তার, জায়েদ খান সহ আরও ১৭ অভিনয়শিল্পীর নাম রয়েছে। ১৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া ২০১৫ সালে আশিকি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা পান। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে তার অভিনীত জিন 3 সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।